বললে যতক্ষণ সময় লাগে তিনবার, ততক্ষণ পর্যন্ত সোজা হয়ে বসে কি করবেন? সোজা হয়ে বসবেন। যদি একটা সিজদা দেওয়ার পর হঠাৎ করে আরেকটা সিজদা দিয়ে দেন, তাহলে আপনার নামাজ হবে না। কারণ কি? ওয়াজিব। ওয়াজিব তরক করছেন যে। রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে সিজদা হতে উঠিয়ে বসে দেরি করা কি? ওয়াজিব। যে ব্যক্তি ভুলবশত ওয়াজিব তরক করবে, তার নামাজ সিজদায়ে সাহু দিলে আদায় হয়ে যাবে। ঠিক আছে? যদি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করে, তাহলে তার নামাজ হবে না। আর যদি ফরজ তরক করে ইচ্ছাই অনিচ্ছায়, তাহলে তার নামাজ তো হবেই না, তার নামাজ হবেই না। এখন তো ওয়াজিব তরক করে না, শুধু সিজদাতে যে যায়, সিজদা করা ওয়াজিব, ফরজ না, সিজদা করা ফরজ। এখন সিজদায় তো আদায় হয় না, যাই হঠাৎ করে উঠে চলে আসে, যাই হঠাৎ করে উঠে যায়, রুকুতে যাই হঠাৎ করে উঠে যায়। মনে হয় তার একটা যুদ্ধ চলতেছে, ওই যুদ্ধে যদি সে ব্যক্তি না যায় তাহলে পরাজিত হবে। এই অবস্থা। এত ফেরাই নিয়ে মসজিদে আসেন কেন? এমন কি আমার চোখকে দেখতেছি গ্রামের মধ্যে ইমাম সাহেব, তার বড়সানি আছে, কি বলে যে কেট খামার আছে, রুকু ভালোভাবে রুকু করে না, 2-2.5 মিনিটের মধ্যে তিন রাকাত মাগরিবের নামাজ শেষ করে। আমি দেখছি, এজন্য বলছি ওয়াল্লাহি, আল্লাহ কি কসম, মানে 2.5 মিনিট থেকে 3 মিনিট, 3 মিনিট না 2.5 মিনিট ধরা যাবে, 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ আদায় করে ফেলছে। কি এক অবস্থা! আরে সাহেব, আপনার যদি সময় না থাকে, আপনি যদি এত ফেরায় থাকেন, তাহলে আপনি এত বড় জাহাজ মাথার উপর কেন নিবেন? 10,000 টাকা 15,000 টাকার জন্য এত বড় জাহাজ কেন মাথায় নিবেন? আপনি যদি সময় না পান, আপনার যদি মাথায় ফেরা থাকে, তাহলে আপনি জবাব দিয়ে দেন, তাহলে আপনি জবাব দিয়ে দেন। আপনি যে করতেছে তাকে বলতেছি আর কি, যে আপনি শিক্ষা দিবেন। এখন যদি আপনাকে মুক্তাদি শিক্ষা দিতে হয়, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। এই জন্য আমরা যারা ইমাম সাহেব আছি, আমরা মুক্তাদিদেরকে শিক্ষা দেব, যেভাবে নামাজ পড়তে